আরে শালা, তুমি আসবা তোমার বোনের বাসায়, এতে ফোন দেওয়ার কি আছে? তুমি চলে আসো। কি ব্যাপার, কে আসতেছে? বলো তো কে আসতিছে? আমি কি করে বলবো কে আসতেছে? তুমি ফোনে কথা বলতেছো, শুনলাম চলে আসো বললা। এখন আমি কি করে বুঝবো তুমি কার সাথে কথা বলতেছো? তোমার আদরের ছোট ভাই আসতিছে তোমাকে কি? দেখতে। বিশ্বাস করো, লাস্ট 3-4 দিন যাবত ওর কথা আমার খুব মনে পড়তেছিল, আর দেখো ঠিক আজকে ও ফোন দিয়ে বলতেছে আসতেছে। ওকে তাড়াতাড়ি আসতে বলো। একেই বলে ভাই বোনের মনের মিল। জানো না ওরকে আমি যে কত ভালোবাসি, আমার প্রায় ওর কথা মনে পড়ে। তা তুমি তো নিজে ফোন দিয়ে আসতে বলতে পারো। তা যাই হোক, আমার শালা আসতেছে, তা কি রান্না করতেছো? আরে আমি কি আর জানতাম যে ও আসতেছে? আমাদের জন্য রান্না করছে, যা রান্না করছে তাই, এই যে ধুন্দল ভাজি করব, আর ফ্রিজে একটা যে ব্রয়লার মুরগি ছিল সেইটা হচ্ছে রান্না করব। শোনো, এগুলা উঠায় রেখে, আমার শালা আসতেছে, এগুলো উঠায় রেখে তুমি গরু গোশত রান্না করো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আজকে মাসের কত তারিখ? 25 তারিখ হয়ে যাচ্ছে, আর ফ্রিজে কি গরুর মাংস আছে? ও আচ্ছা আচ্ছা। মাসের শেষে একটা যে ব্রয়লার মুরগি অবশিষ্ট ফ্রিজে ছিল, এই কত। তা আমার একমাত্র শালা আসতেছে কতদিন পরে, তা তুমি এই খাওয়াইলে কি হবে? তুমি এক কাজ করো, তোমার কাছে ওই কারেন্ট বিলের টাকাটা আছে না, ওই টাকাটা দাও, আমি বাজার করে নিয়ে আসি। তোমার কি মাথা খারাপ হয়েছে? বিদ্যুৎ বিল জমা দেওয়া লাস্ট ডেট 30 তারিখে, তুমি হচ্ছে এখন বিদ্যুৎ বিলের টাকা খরচ করলে বিদ্যুৎ বিল জমা দিবা কিভাবে? এই মাসে বিদ্যুৎ বিল দিব না, সামনের কি? মাসে একসাথে দুইটা দিয়ে দেবো। তোমার না আসলে মাথায় সমস্যা। সামনের মাসে একসাথে কিভাবে দিবা? আমরা মধ্যবিত্ত মানুষ, তুমি যে টাকা ইনকাম করো সেই টাকাই আমাদের পুরো মাসের খরচ। তাহলে কিভাবে সামনের মাসে তুমি এক্সট্রা 3000 টাকা দিবা? শোনো, তুমি চিন্তা করো না, আমি কোনোভাবে ব্যবস্থা করে সামনের মাসে বেতন পেয়ে দিয়ে দেবো। দেখো, আমার ভাই তার বোনকে ভালোবেসে আমার বাসায় আসতেছে। কি খাওয়ালাম না খাওয়ালাম এটা সবচেয়ে বড় ব্যাপার না, বুঝছো? আমাকে ভালোবেসে দেখতে আসতেছে, আমি যা রান্না করতেছি ও তাই খাবে। শোনো, ভালোবেসে দেখতে আসতেছে ঠিক আছে, কিন্তু আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে। তুমি টাকাটা দাও, আমি গরুর গোশ আর ইলিশ মাছ কিনে নিয়ে আসি। তোমার একমাত্র ভাই আসতেছে, ঠিক আছে? দ্রুত দাও। শোনো, আমি যেটা বলতেছি তুমি সেটা শোনো। আমার ভাইকে এই পোল্ট্রি মুরগি খাওয়ালে এমন কিছুই হবে না, কিন্তু তুমি এই যে 3000 টাকা আবার সামনের মাসে ধার করা লাগবে, তোমার এই ঘাটতি পূরণ করতে অনেক কষ্ট হয়ে যাবে, বুঝছো? সেহেতু তোমার গরুর গোশত কেনার কোনো দরকার নাই। তাই এই পোলট্রি মুরগি খেয়ে তোমার ভাই যখন বাসায় যাবে, তোমার বাপ মা জিজ্ঞেস করলে কি হবে বলো তো? মান সম্মানের ছিটে ফোঁটা কি থাকবে? আচ্ছা, আমার ভাই যে আমাকে ভালোবাসে, ঠিক আছে, আর ভাইদের ভালোবাসা কেমন এটা তুমি বুঝবা না, বুঝছো? আমার ভাই আমার বাসার থেকে পোল্ট্রি মুরগি খেয়ে গিয়ে যদি ওকে কেউ জিজ্ঞাসা করে, ও বলবে বিরিয়ানি খেয়ে আসছে। ও আমার তেমন ভাই। আর তার থেকেও বড় কথা কি জানো? আমার কাছে আমার ভাইয়ের থেকেও, ভাইকে ভালোবাসি ঠিক আছে, ভাইয়ের থেকে আমার স্বামী সবচেয়ে বড়। তাই আমার স্বামী এখন ধার করবে বা সামনের মাসে ধার করবে, এটা আমি কখনোই হতে দিতে পারবো না। তাতে আমার ভাই পোল্ট্রি মুরগি খেয়ে সুনাম করুক আর বদনাম করুক, বুঝছো? তোমার সাথে হিসাব নিকাশে আমি আর পারলাম না। এখন তুমি হিসাবে পারো আর না পারো এইটা বিষয় না, তোমাকে আমি কোনো মতে এখন বিদ্যুৎ বিলের টাকা দিব না, বুঝছো? কারণ আমি এখন সাময়িক আমার সম্মান রক্ষা করতে গিয়ে বা হচ্ছে একটু বিলাসিতা দেখাতে গিয়ে 2 দিন পরে কষ্টে পড়বে আমার স্বামী, এইটা আমি আমার নিজের চোখে দেখতে পারবো না, বুঝছো? আমার ভাইকে আমি ভালোবাসি, আমার ভাইও আমাকে ভালোবাসে, তাই আমরা এইটা দিয়ে ম্যানেজ করে নিতে পারবো।